আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সেদিন আম্মু বিনি ভাত রান্না করেছিল। আর বিনি ভাত রান্না করার জন্য এখানে ১ম এ নারকেলগুলো ঠিকঠাক করে নিচ্ছিল। তো এটা ছিল রোজার আগের ভিডিও। আর সেদিন আম্মু রোজাও রেখেছিল, যদিও রোজার মাস শুরু হয়নি। তো আম্মু এগুলো আমাকে ঠিক করে দিচ্ছিল। আর আমি এদিকে শিম রান্না করব শুঁটকি মাছ দিয়ে। তো শুঁটকি মাছ দিয়ে যে কোনো রান্না আমার অনেক বেশি ভালো লাগে। এমনকি আমার অপছন্দের তরকারি মূলাও আমি খেয়ে নিতে পারি শিম দিয়ে যদি রান্না করা হয়। তো এগুলো কিন্তু আম্মু পরিষ্কার করে দিয়েছে। আমাকে সবগুলো শিম রেডি করে দিয়েছে। আমি এখানে রান্না করছি। তো আম্মু প্রায় অনেক সকাল থেকেই শিমগুলো পরিষ্কার করে দিচ্ছিল আমাকে, অর্থাৎ রেডি করে দিচ্ছিল রান্না করার জন্য। তো পরবর্তীতে যখন করে দিয়েছে তারপরে আমি রান্নাটা শুরু করেছি। তো এখানে শিমগুলো আমি কিন্তু আগেই ধুয়ে নিয়েছিলাম। আর সাথে এখানে যখন শুটকিটা কষানো হলো দিয়ে দিলাম শিমটা। তো আমার কাছে মনে হচ্ছে এই ভিডিওটা করার সময়, অর্থাৎ ভয়েস দেওয়ার সময়ও কিন্তু আমি শুটকির ঘ্রাণটা পাচ্ছি নাকে। আমার কাছে শুটকির ঘ্রাণটা অনেক ভালো লাগে। আর আমি যেহেতু চাটগাঁইয়া, তো হয়তোবা চাটগাঁইয়া হিসেবেই শুটকিটা একটু বেশি ভালো লাগে। কিন্তু ছোটোবেলায় এই জিনিসটা আমার ন্যূনতম পছন্দের তালিকায় ছিল না। একদমই অপছন্দ করতাম শুটকি। আর শুটকির গন্ধ তো আমি সহ্যই করতে পারতাম না। কিন্তু কালেক্রমে যে শুটকি এত পছন্দ করব সেটা আমি ভাবতে পারিনি। তো শুটকির তরকারিতে আমি বেছে বেছে কিন্তু শুটকিটা খাওয়ার চেষ্টা করি। শুটকি দিলে আমার মনে হয় তরকারির স্বাদ অনেক বেশি বেড়ে যায়। আর যদিও শুটকিটা কিন্তু সবসময় আস্ত থাকে না রান্না করার পর, সেটা একটা সমস্যা, সেটা অবশ্যই ভেঙে যায়। তো আমি যখন বাসায় রান্না করি তখন শুটকিটা আমি আগে ভেজে নেই তেলে। কিন্তু আম্মুর এখানে শুটকিটা আগে ভেজে নেয় না। আমি এখানে আম্মুর মতোই রান্না করার চেষ্টা করি আম্মুর বাসায়। আর যেহেতু আম্মু রোজা রেখেছিল তাই এখানে ছোলা ভিজাতে দেওয়া হয়েছে। আর ছোলাটাও আম্মুকে রান্না করে দিব। বিকালের দিকে রান্না করেছিলাম, সেটাও ইনশাল্লাহ এখানে দেখাবো। তো আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর বরাবরের মতোই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকবেন। তো আম্মুর এখানে রান্নাটা সবসময় কম ঝোলে করতে হয়, যেটা আবার আমার শ্বশুরবাড়ির অপোজিট। আমার শ্বশুরবাড়িতে অনেক বেশি ঝোল দিয়ে রান্না করতে হয়, আর আম্মুর এখানে কম ঝোল দিয়ে রান্না করতে হয়। তো আমি যখন প্রথম শ্বশুরবাড়ি থেকে আম্মুর এখানে আসতাম, রান্না করতাম, তখন আমি বেশ অনেকটাই ঝোল দিয়ে ফেলতাম। সেটা একটু আম্মুর জন্য সমস্যা হয়ে যেত। তো আস্তে আস্তে আম্মুর এখানে আমি আম্মুর মতো রান্না করা শিখে গিয়েছি। আর যদি শ্বশুরবাড়িতে যাই তখন কিন্তু ওখানের মতোই রান্না করার চেষ্টা করি সবসময়। তো দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো শিমই কিন্তু রান্না করছি। আর এই শিমগুলো হচ্ছে একদম ফ্রেশ আমাদের বাড়ির শিম, যে ভিডিওটা আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম শিম গাছের, সেই গাছেরই শিম এগুলো। তো এখানে আম্মুর নারকেলটা প্রায় হয়ে এসেছে, এগুলো কেটে দিবে তারপরেই রান্না করবে বিনি চালের ভাত। যদিও আমার কাছে লাল বিনিটা কিন্তু বেশি ভালো লাগে, কিন্তু এবার লাল বিনিটা আনা হয়নি, শুধুই সাদা বিনিটা আনা হয়েছে। তো আম্মু ওদিকে বিনি ভাত রান্না করছিল, সেটা আমি আর ভিডিও করিনি। আর এদিকে আম্মু আর আমাদের হেল্পিং হ্যান্ড এই রসুনগুলো কেটে দিয়েছে, আমি সেগুলো ব্লেন্ড করব। এখন তো আসলে প্রত্যেক দিনের রসুন, আদা এগুলো বেটে খাওয়ার যুগ না, তাই সবসময়ের মতোই আদা রসুন এভাবে ব্লেন্ড করেই রাখি ফ্রিজে। আর এখানে আমাদের হেল্পিং হ্যান্ড একটু পচা রসুনগুলোও কিন্তু দিয়ে দিয়েছে। পরবর্তীতে আমাকে আবার সেগুলো পরিষ্কার করতে হয়েছে, ফেলে দিতে হয়েছে। এইভাবেই কিন্তু পরবর্তীতে এগুলো ব্লেন্ড করে নিয়েছি। তো রসুন ব্লেন্ড করার সময় এক
একটুও পানি দেওয়া হয় না, তাও কিন্তু এমন হয়ে যায়। আমার মনে হয় এগুলো হাইব্রিড রসুন বা হাইব্রিড আদা। তো হাইব্রিড জাতীয় জিনিসে একটু পানি বেশিই থাকে। তো এই তো দেখতে পাচ্ছেন আদা, এগুলো ওরা আমাকে প্রিপেয়ার করে দিয়েছে। তারপরে আমি ব্লেন্ড করার জন্য নিয়েছি। তো এগুলো আমি এখন ঠান্ডা করতে দিব, কারণ অনেকক্ষণ ব্লেন্ড করার ফলে এগুলো বেশ খানিকটা গরম হয়ে গিয়েছে। আর এভাবে যদি ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু একেবারে ভালো থাকবে না। তাই জন্য এগুলো একটু ঠান্ডা করার জন্য টেবিলে রাখতে হয়। আর এই তো আম্মু এগুলো কুটে নিয়েছে। দুঃখিত, এগুলো আমাকে কুটতে বলেছিল, পরবর্তীতে আমি কুটে দিয়েছিলাম। তো বিনিবাত হওয়ার মধ্যেখানে এগুলো আম্মু দিয়ে দিবে ভাতের মধ্যে। তো এই তো বিনিবাত, যেটা জাপানি স্টিকি রাইস, জাপানে কিন্তু এই ভাতটাই সবসময় খাওয়া হয়, স্টিকি রাইসটা। তো এটা আমাদের দেশে কালীবদ্রে খাওয়া হয়। আর আমি আমার জন্য ভাত নিয়ে ফেলেছি। তো আমি খেতে পছন্দ করি হচ্ছে গুড় দিয়ে বেনিবাতটা, কিন্তু সেদিন মাংস দিয়ে খেয়েছিলাম। আর এটা হচ্ছে বিকালের দিকের ভিডিও, অর্থাৎ আম্মু ইফতার করবে, সেজন্য একটু আগেভাগেই ছোলা রান্না করতে ঢুকে গিয়েছি রান্নাঘরে। তো এই তো, আর শসা পেঁয়াজ এগুলো আমার বোন কেটে রেখেছে। আমি সুন্দর করে রান্না করার চেষ্টা করেছি এবং আম্মু বলেছে বেশ ভালোই হয়েছে রান্নাটা। আর এই ছোলা রান্নাও কিন্তু আমার শ্বশুরবাড়ির ছোলা রান্না থেকে অনেক ব্যতিক্রম। ওরা একটু মশলা বেশি খায়, কিন্তু আম্মু একেবারে লাইট মশলা খায়, একেবারে মরিচ গুঁড়ো ছাড়া শুধু কাঁচামরিচ ব্যবহার করি এখানে। আম্মু যেহেতু এভাবেই খায়। তো আশা করছি পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হয়ে যেতে পারবো। আর আজকের ভিডিওটা আমি এতটুকুতেই শেষ করছি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। অনেক বেশি দোয়া থাকলো আপনাদের জন্য, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।